আমাদের মধ্যে বেশিরভাগই পেটস লাভার্স আছে যারা খরগোশ বলো, পাখি বলো বা হ্যামস্টার থেকে শুরু করে সমস্ত ধরনেরই পেট জোড়ায় কিনে, অর্থাৎ একটা মেল এবং একটা ফিমেল কিনে আনে পোষার জন্যই। কিন্তু সবারই ভাবনা এমনটা থাকে না যে তারা তাদের দ্বারা ব্রিড নেবে বা বাচ্চা নেবে, কিন্তু সবাই এটা ভেবে কিনে আনে যে দুজনে একসাথে থাকলে ভালো থাকবে। তো আমি তোমাদেরকে বলবো, শুধুমাত্র মেল ফিমেল একসাথে কিনলেই যে তারা ভালো থাকবে তার কোনো মানে নেই। দুটো ছেলে কিংবা দুটো মেয়ে একসাথে যে কোনো পেটস হিসেবে আপনারা কিনে আনলে সেইগুলোও ঠিকঠাকভাবেই থাকবে। তো আসল আজকের যে টপিকটা হতে চলো যে আমরা খরগোশ মেল ফিমেল একসাথে রাখতে পারবো কিনা। তো এইটা হলো একটা বিশাল বড় প্রশ্ন পেটস লাভারদের ক্ষেত্রে, যারা খরগোশ ভালোবাসে তাদেরও ক্ষেত্রে। সাধারণত পাখি বলো বা অন্যান্য প্রাণী, হ্যামস্টার বলো, সবারই ক্ষেত্রেই এই প্রবলেমটা দেখা যায়। কিন্তু আমরা যেহেতু আজকের ভিডিওটায় খরগোশ নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা এই ভিডিওটায় আপনাদেরকে বলবো যে মেল এবং ফিমেল খরগোশ একসাথে রাখা যাবে কিনা। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে মেল আর ফিমেল খরগোশ একসাথে রাখতে গেলে অনেক রকমের সুবিধাও আছে, আবার অনেক রকমের অসুবিধাও আছে। তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে বলবো যে খরগোশদেরকে মেল এবং ফিমেলদেরকে একসাথে রাখা যাবে কিনা, সেটা মান্থ ওয়াইজ, অর্থাৎ 1 মাসে রাখা যাবে কিনা, 2 মাসে রাখা যাবে কিনা, 3 মাসে রাখা যাবে কিনা। এইভাবে তোমাদেরকে বলবো কোন কোন মাসে তোমরা মেল আর ফিমেলকে একসাথে রাখতে পারবে এবং কোন কোন মাসগুলোই তোমরা রাখতে পারবে না তোমার খরগোশের বয়স অনুযায়ী। তো ওয়েলকাম ভিউয়ার্স টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মেল আর ফিমেল খরগোশ একসাথে রাখা যাবে কিনা সেই বিষয় নিয়ে। তো এইটাকে আমি তোমাদেরকে পার্ট ওয়াইজ বুঝিয়ে দেবো, খরগোশের বয়স ওয়াইজ বুঝিয়ে দেবো, 1 মাস 2 মাস 3 মাস করে এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে মেল এবং ফিমেল খরগোশকে একসাথে রাখলে কি হয়। তোমরা যারা ঘরে বাচ্চা নিতে যাও, অর্থাৎ তোমাদের খরগোশের ব্রিড করাতে চাও, তাদের ক্ষেত্রে বলবো তোমরাই শুধুমাত্র মেল আর ফিমেল কিনে আনবে। আর যারা এমনি পালন পোষণের জন্য শখে পুষ্য খরগোশ এমনি বাড়িতে রাখার জন্য, তাদের ক্ষেত্রে বলবো তোমরা মেল ফিমেল এক জোড়া, অর্থাৎ একটা মেল একটা ফিমেল না কিনে আনলেও হবে। তোমরা দুটো ফিমেল কিংবা দুটো মেল কিংবা একটা মেল নয়তো একটা ফিমেল কিনে আনলেও হবে। যেহেতু তুমি পোষার জন্য, এমনি পালন করার জন্য তাকে কিনেছো, ব্রিডিং করানোর জন্য নয়, সেক্ষেত্রে এইটাই সঠিক উপায়। আর যারা মেল এবং ফিমেল দুটোই কিনেছো বা মেল আর ফিমেল দুটোই আছে, তাদেরকে ফার্স্ট থেকে আমি বুঝিয়ে দিই মেল আর ফিমেল একসাথে রাখলে কি হয়। তো তোমাদেরকে ফার্স্টে আমি আলোচনা করব প্রথম মাস বয়স পর্যন্ত খরগোশদের মেল আর ফিমেল একসাথে রাখলে কি হয়। তো তোমাদেরকে বলে দিয়ে, জন্মের পর থেকে 1 মাস পর্যন্ত মেল আর ফিমেলকে, অর্থাৎ মেল খরগোশ আর ফিমেল খরগোশকে একসাথে রাখা যাবে। কেননা তারা সেই অবস্থায় একদম শিশু, শৈশব, সেক্ষেত্রে তাদের কোনো রকম অন্তরীণ গ্রোথ হয় না এবং তাদের সেরকম কোনো প্রবলেমই হবে না একসাথে রাখলে। তারা শুধুমাত্র মায়ের দুধ খাবে এবং চোখ ফুটে যাওয়ার পর কিংবা যখন তারা ঘাস ফাস খেতে শিখবে শুধুমাত্র খাবে। একটা ফ্রেন্ডলিভাবে তারা থাকবে, ভাই বোনের মতো থাকবে কিংবা ফ্রেন্ডের মতো থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো রকম একসাথে মেল ফিমেল রাখার মতো প্রবলেম হবে না। তো তোমাদেরকে এরপরে বলবো দ্বিতীয় মাসে, অর্থাৎ যখন তাদের 2 মাস বয়স হবে আমাদের খরগোশগুলোর, 1 থেকে 2 মাসের ভেতরে আমাদের খরগোশগুলোর মেল এবং ফিমেলকে আমরা একসাথে রাখতে পারবো। এইটাই সত্যি কথা। এই ক্ষেত্রেও যেমন তারা 0 দিন থেকে 1 মাস পর্যন্ত বয়স পর্যন্ত একসাথে রাখার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়নি, তেমন 2 মাস বয়স পর্যন্ত মেল এবং ফিমেল খরগোশকে একসাথে রাখলে কোনো রকম প্রবলেম হবে না। এরপর তোমাদেরকে বলবো 3 মাস, অর্থাৎ 3 মাস বয়সের খরগোশ মেল এবং ফিমেলকে আমরা একসাথে রাখলে কোনো রকম প্রবলেম হবে কিনা। এই সময় অনেকজনে ভাববে যে খরগোশ তো আমার বড় হয়ে গেছে, খরগোশটা প্রচুর তাড়াতাড়ি বাচ্চা দেয়, তো এই 3 মাস থেকে আমরা আমাদের মেল এবং ফিমেলকে আলাদা করে দেবো। তো তোমাদেরকে বলবো এই কাজটা কখনোই করবে না। তোমার ক্ষেত্রে যদি একটা মেল একটা ফিমেল আছে, সেই ক্ষেত্রে তোমরা 3 মাস বয়স পর্যন্ত তোমার মেল ফিমেলকে অবশ্যই রাখতে পারো, তাদেরকে আলাদা করার কোনো প্রয়োজন নেই। এই সময় যদি তোমরা তাদের দুজনাকে আলাদা করে দাও, তো তাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে এবং পরবর্তীকালে তারা মনমরা হয়ে যাবে, শুকিয়ে যাবে, খাওয়া বন্ধ করে দেবে একে অপরকে না দেখতে পাওয়ার কারণে। তো তোমাদেরকে বলবো 3 মাস বয়সে কখনোই মেল ফিমেলকে আলাদা করতে চাইবে না, যদি তোমার কাছে মেল আর ফিমেল খরগোশ আছে। তো এরপর তোমাদের সাথে আলোচনা করব 4 মাস বয়সের খরগোশদের ক্ষেত্রে। 4 মাস বয়সের খরগোশদের ক্ষেত্রে তোমরা মেল এবং ফিমেলকে আলাদা করবে না। তোমরা বললে 4 মাসে তো অনেকটা অ্যাডাল্ট হয়ে যায়, ছেলেটা মেয়েটাকে আলাইতে শুরু করে, তাদের মধ্যে একটু একটু অন্তরীণ গ্রোথও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তুমি তোমার মেল আর ফিমেলকে অবশ্যই আলাদা করতে চাইবে। তো তোমাদেরকে বলবো 4 মাস বয়সেও আলাদা না করলেও হবে। যদি তোমার মেল খরগোশটা ফিমেলের থেকে বয়সে বেশি, অর্থাৎ সে 5 থেকে 6 মাস বয়স হয়ে গেছে এবং তোমার ফিমেল খরগোশটাকে অত্যন্ত পরিমাণে আলাইছে, তো তোমাদেরকে বলবো মেলটাকে আলাদা করে রাখতে। তা না হলে যদি দুজনেরই 4 মাস বয়স
বয়স হয় এবং দুজনে মিলে একটু আধটু বদমাশি করছে, সেক্ষেত্রে তোমরা দুজনকে আলাদা না করলেও চলবে। আর তোমাদেরকে আগে যেগুলো বললাম 1 থেকে 2 মাস, এই 1 বা 2 মাস বয়সে খরগোশের ছেলে আর মেয়ে অনেকজনই বুঝতে পারে না, আর এটা বোঝাটা সম্ভব নয় আর বুঝতে যাওয়াটাও উচিত নয়, কেননা এই ক্ষেত্রে তাদের গ্রোথটা অতটা ভালো হয় না। আর যারা বিক্রি করে শুধুমাত্র তারাই দেখে যে তারা ছেলে বিক্রি করছে না মেয়ে বিক্রি করছে। তো তোমাদেরকে বলবো, তোমাদের যদি ঘরের বাচ্চা হয় তোমরা এই চেষ্টাটা করবে না যে দেখার যে তোমাদের খরগোশ অর্থাৎ 1 থেকে 2 মাসের বয়সের খরগোশ মেল না ফিমেল এটা চেক করে দেখার। এবং তাছাড়া তোমাদেরকে বলে রাখি 3 থেকে 4 মাস বয়সের খরগোশদের বুঝতে পারা যায় যে তারা মেল না ফিমেল, তবু সেটা বাইরে থেকে বুঝতে পারা যায় না যে মেলের কোষ এসছে কিনা, ফিমেলের বাঁট এসছে কিনা, অর্থাৎ দুধের বাঁটগুলো যেগুলো হয় সেগুলো এসছে কিনা, কেননা লোমের কারণে বুঝতে পারা যায় না। আবার কখনো কখনো 4 মাস বয়সেও পুরুষ খরগোশদের কোষটা উঠে আসে না। তো সেই ক্ষেত্রে তোমরা অন্য টেকনিক দিয়ে, যেগুলো টেকনিক দিয়ে তোমরা বুঝতে পারবে ছেলে মেয়ে কী রকমভাবে বুঝতে পারা যায়, তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে খুব সহজেই তোমার খরগোশটা মেল না ফিমেল। তো সেই ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। যেহেতু এখন 4 মাস বয়সে তোমরা তাদেরকে আলাদা করছো না, সেহেতু দেখারও কোনো রকম প্রয়োজন নেই। 5 মাস বয়সে, এরপর তোমাদেরকে বললো 5 মাস বয়সে তোমরা কী করবে, মেল আর ফিমেলকে আলাদা রেখে দেবে। অর্থাৎ যদি দেখো তোমার মেল খরগোশ 5 মাস বয়স হয়ে গেছে এবং ফিমেল খরগোশেরও 5 মাস বয়স হয়ে গেছে, তবু মেলটা এত অতিরিক্ত পরিমাণে তোমার ফিমেলটাকে আলাচ্ছে যে তাকে থাপাতে দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে তোমরা তোমার মেল খরগোশকে ফিমেলের থেকে আলাদা করে দিতে পারো, সেপারেটলি রাখতে পারো। তাছাড়াও তোমাদেরকে বলবো, খরগোশকে কোনো সময় একা একা রাখবে না। তোমরা বলবে মেল আর ফিমেল আমার একটাই জোড়া আছে, তো সেই ক্ষেত্রে আমি কী করবো, দুজনকে আলাদা করে রাখতে গেলে তো একাই রাখতে হবে না। তোমরা যদি কোনো একটা স্পেসে রাখো, অর্থাৎ খাঁচায় রাখো, তো একটাকে খাঁচায় রাখবে, একটাকে ছেড়ে রাখবে। বলবে যাকে ছেড়ে রাখবো সে তো ঘর নোংরা করে দেবে, তাহলে তোমাদেরকে আর একটা পজিশন করতে হবে, দুটো খরগোশের জন্য দুটো আলাদা আলাদা খাঁচা কিনতে হবে। হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি, দুটো খরগোশকে রাখতে গেলে দুটো আলাদা আলাদা খাঁচা কিনতে হবে যদি তোমার ঘর পরিষ্কার রাখতে চাও। আর যদি তুমি এটা চাও যে না একজনের খাঁচায় থাকলে একজনের ছাড়া থাকলে কোনো রকম প্রবলেম নেই, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। আর একদিকে তোমাদেরকে বলছি 5 মাস বয়স হয়ে যাওয়ার পরেও যদি মেল খরগোশটা অতটা দুরন্ত না হয়, অর্থাৎ ফিমেল খরগোশটাকে অতিরিক্ত পরিমাণে না বিরক্ত করে, সেই ক্ষেত্রেও তাদেরকে তোমরা আলাদা না করলে কোনো রকম প্রবলেম নেই। আর যদি দেখো অতিরিক্ত পরিমাণে মেল খরগোশটা ফিমেল খরগোশটাকে ডিস্টার্ব করছে, সেই ক্ষেত্রে তোমরা তোমাদের মেল খরগোশটাকে বা ফিমেল খরগোশটাকে দুজনের মধ্যে আলাদা করে দিতে পারো। নচেত আলাদা করার কোনো রকম প্রয়োজন নেই, 5 মাস বয়স পর্যন্ত তারা একসাথে থাকতে পারে। তো এরপরে তোমাদেরকে বলবো 6 মাস বয়সে। তোমরা বলবে 5 মাস বয়সে আমার মেল খরগোশটা অতটাও দুরন্ত ছিল না, সেই কারণে আলাদা করিনি। 6 মাস বয়সে কি দুরন্ত না থাকলেও আলাদা করতে হবে? হ্যাঁ, অবশ্যই আলাদা করতে হবে। হাজার তোমার মেল খরগোশ বেশি দুরন্ত নয়, ফিমেল খরগোশটাকে আলায় না, কিংবা অন্য কোনো পজিশন যে তারা চুপচাপ থাকে, একসাথে থাকে, কোনো রকম ডিস্টারবেন্স করে না, তবু তোমাদেরকে 6 মাস বয়সে মেল এবং ফিমেলকে আলাদা করে দেওয়া উচিত। কেননা এই ক্ষেত্রে তোমার সামনেও তারা ব্রিডিং না করলেও যদি লুকিয়ে চুরি কখনো ব্রিডিং করে ফেলে, তো সেই ক্ষেত্রে কী হবে, তোমার ফিমেল খরগোশটা ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে। সে অল্প বয়সেই মা হয়ে যাবে এবং তার গ্রোথটা কমে যাবে, সে দুর্বল হয়ে পড়বে, তার বাচ্চা হয়তো জন্মের আগে মারা যেতেও পারে, তার মিসক্যারেজ হয়ে যেতে পারে, কিংবা বাচ্চা জন্ম দেওয়া অর্থাৎ বাচ্চা ডেলিভারির পর তোমার সেই খরগোশটা মারা যেতে পারে। যেহেতু সে 6 মাসে অতটাও ম্যাচিওর হয়নি, তো সেই ক্ষেত্রে সে যদি প্রেগনেন্ট হয়ে যায়, এবং মেল খরগোশটা যেহেতু 6 মাস বয়সে পুরোপুরিভাবেই আমার হিসাবে 6 মাসে মেল খরগোশ ম্যাচিওর হয়ে যায়, কিন্তু ফিমেল খরগোশের ক্ষেত্রে অতটাও তারা ম্যাচিওর হতে পারে না। তো তোমাদেরকে বলবো এই 6 মাসের সময়ে তুমি তোমার মেল আর ফিমেল খরগোশকে অবশ্যই আলাদা করে দেবে, যদি তোমার ফিমেল খরগোশে তুমি ভালো চাও তাহলে। কেননা এত অল্প বয়সে ফিমেল খরগোশের থেকে বাচ্চা না নেওয়া যায় উচিত, কেননা সে 6 মাস বয়সে সত্যি করে এখনো পর্যন্ত সে বাচ্চাই আছে, তার প্রতি তোমাদের খেয়াল রাখা অবশ্যই উচিত। 7 মাসটাও ঠিক তেমনই তোমাদেরকে মেল এবং ফিমেলকে আলাদা করে রাখতে হবে, কেননা 7 মাসেও ফিমেলের থেকে বাচ্চা নেওয়াটা উচিত নয়, কেননা এখনও সে ছোটোই আছে। তো তোমাদেরকে বলবো, যারা অতিরিক্ত পরিমাণে চাইছে যে আমার ফিমেলে যা হবে হবে আমি বাচ্চা নেব, তো সেই ক্ষেত্রে তোমরা ব্রিডিং করাতে পারো, অর্থাৎ ছেলেটাকে আর মেয়েটাকে ব্রিডিংয়ের সময় শুধুমাত্র মিটিংয়ের সময় একসাথে রাখতে পারো। তাছাড়া অন্য সময় কিন্তু তোমাদেরকে আলাদা করে রাখতে হবে, নাহলে মিসক্যারেজ হয়ে যাবে। তো তোমাদেরকে আগে থেকে বলে রাখছি যে কী কী কারণে খরগোশের মিসক্যারেজ হয়, এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো তোমাদেরকে বলে রাখছি 7 মাস বয়সে তুমি যদি ব্রিডিং করাতে চাও, সেই ক্ষেত্রে ব্রিডিং টাইমটাই খরগোশের দুটোকে মেল আর ফিমেলকে একসাথে রাখবে, তাছাড়া মেল আর ফিমেলকে সবসময় আলাদাই রাখবে। এরপরে বলবো তোমাদেরকে 8 মাসের কথা। 8 মাস বলো, 9 মাস বলো, 10 মাস বলো,
আর 11-12 মাসই বলো না কেন, তোমরা যদি খরগোশের ক্ষেত্রে বাচ্চা নিতে দাও শুধুমাত্র মেটিং এর টাইমটা 1 থেকে 2 দিন তোমার মেল খরগোশের সাথে ফিমেল খরগোশের রাখবে। তাছাড়া দুজনকে আলাদা রাখবে, এমনভাবে আলাদা রাখবে যেন একে অপরকে তারা দেখতে পায়, একে অপরকে তারা ফিল করতে পায়। হয়তো খাঁচার মাঝখানে একটা খাঁচারই দেওয়াল করে দিলে, নেটের দেওয়াল করে দিলে, তাছাড়া একে অপরকে যেন দেখতে পায় সেইভাবে দুটো খাঁচা কিনে এলে এটা ঠিক। তোমরা যখনই মিটিং করাবে সেই টাইমটাই শুধুমাত্র মেল ফিমেলকে রাখবে, তাছাড়া তাদেরকে একসাথে রাখবে না। এইটুকুই আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বললাম। এইটুকু বলতে অনেকটাই ভিডিও এবং এর মধ্যে জ্ঞানটাও অনেকটাই ছিল। যারা ভালোভাবে দেখেছো তাদের আশা করছি কোনো রকম ডাউট থাকবে না কি মেল ফিমেলকে একসাথে রাখা হবে কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। বাই গাইস।